গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 6টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ভাবলাম এই গরমের দিনে আমি সারাদিন কীভাবে সময় কাটাই, কীভাবে সারাদিন কাজকর্মগুলো করি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ দেখো গরমটা কিন্তু প্রচণ্ড পড়ে গেছে। আর এই গরমে আমি চেষ্টা করি সকাল সকাল সব কাজগুলো সেরে নেওয়ার। কারণ সারাদিন যদি সকাল সকাল যদি কাজগুলো সেরে নিই, তা সারাদিন কিন্তু একটু শুয়ে বসে থাকা যায়। আর বাবি এদিকে এখনও ঘুমাচ্ছে, আর আমি ঘুম থেকে উঠেই কিন্তু আগে স্নান করে নিয়েছি। কারণ এমনি তো গরমে রাত্রে ঘুম হয় না, তাই সকাল সকাল স্নানটা করে নিলে কিন্তু শরীরটা বেশ ফ্রেশ লাগে। তো স্নান করে আসার পর তারপর আমি ঘরের বিছনা টিছনাগুলো গোছাবো। আর এখানে আমার শাশুড়ি মাও আছে আমার কাছে। শাশুড়ির শরীরটা কদিন ধরে খারাপ, তাই আমার কাছে আছে ডাক্তার দেখানোর জন্য। আর দেখো ঘুম থেকে দুজনে উঠে ফ্রেশ হয়ে আগে দুজনে 2 কাপ চা খেয়ে নেব, তারপর কাজে লেগে পড়বো। তো এখানে কালকের অনেকটা কাঁচা আছে, সেগুলোই ডাই করা আছে আর কি, সেগুলো এখনও পাট করা হয়নি। তো ভাবলাম ওই কাজগুলোই আগে সারি, কারণ এটা কিন্তু একটা বড় কাজ। এরপর আমি রান্নাটা সেরে নেব। রান্নাটা কিন্তু একটা গরমে সবথেকে বড় কাজ। তো দেখতে পাচ্ছি এখানে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি, আর জলখাবারের জন্য আমি একটু চাউ বানাবো। আর আজকে দুপুরে একদম সিম্পল রান্নাই করব, ডাল, আলুর চোখা আর কিছু সবজি ফ্রিজে অনেক দিন ধরেই শুকোচ্ছিল। তো ভাবলাম সেগুলো সব কিছু একসাথে একটা ভাজা করি, যেমন বরবটি, আলু আর কয়েকটা বেগুনও ছিল। বেগুনটা অবশ্য আমি আলাদাই ভাজা করেছি। আর 2টো ডিমও ছিল। ভাবছি গরমে যদি ডিমটা নষ্ট হয়ে যায়, সেই জন্য 2টো ডিম একসাথেই ভেজে ফেলেছি। আর ডালটা কিন্তু আমি এখানে একটু কারি পাতা, টমেটো, পেঁয়াজ এইটা দিয়েই করেছি। টক ডালটা গরমে খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে ডাল করলেও কিন্তু আমাদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে। আর ছিল মাছের ঝোল। তো সব রান্নাগুলো আর দেখানো হলো না, কারণ ক্যামেরা অন করে বারবার ভিডিও করা কিন্তু খুবই মুশকিল হয়ে পড়ে। তো 9টার মধ্যে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর এখনও অনেক কাজ আছে, তো চলো সেগুলো এক এক করে করতে থাকি। আর দেখো সবথেকে বড় কাজ হলো গরমকালে জল ভরা। এই কাজটা আমি যতবার ভাবিকে বলি, ভাবি ওই 1-2 বোতল ভরে ব্যাস হয়ে যায়, তারপরে কিন্তু সবগুলো খালিই পড়ে থাকে। তো আজকে ভাবলাম সবগুলো একসাথেই ভরে নিই, কারণ একসাথে ভরা থাকলে কিন্তু মানে ফ্রিজে ঢোকালে একটা একটা করে বার করা যাবে আর খাওয়া যাবে, এই আর কি। আর আমার চোখে এত মানে গরমের তাপটা লেগেছে যে আমার 2টো চোখ একদম জ্বালা করছে। তবুও আমি চেষ্টা করি তোমাদের সাথে, আমার ভালো লাগে এটা, আমার খুবই একটা ভালো লাগার জিনিস যে আমি কি করছি সেই কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। জানি খুব একটা ভিউজ হয় না, তবু তোমরা যে কজন দেখো সেই কজন মানে তাদের জন্যই আমার বারবার করতে ভালো লাগে এই কাজগুলো। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করার পরেই কিন্তু আমি গ্যাসটা মুছি না, গ্যাসটা একটু পরেই মুছি, কারণ গ্যাসটা গরম থাকে। আর তারপরে আমি ঘরটাও মুছে নেব। গরমকালে যে কাজটাই করি সেটাই মনে হয় যে সবথেকে বড় কাজ, মানে এটাই হলো সবথেকে আজকের বড় কাজ। তো যাই হোক, দেখো ঘর মোছাটাও কিন্তু গরমের সময় একটা বড় কাজ, তারপরে কাচা তো আছেই। তো এই কাজগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি স্নান করে নেব। জামা কাপড় কিন্তু আমি খুব একটা বাইরে দিই না, কারণ যা তাপ তাতে বারান্দায় দিলেই কিন্তু সব শুকিয়ে যায়। আর বাবার জামা প্যান্টটা একটু মোটা আছে বলে ওইগুলো একটু বাইরে দিয়ে দিলাম। আর যা করছি সারাদিনে সব কিছু ভিডিও করা হয়তো সম্ভব হয়ে ওঠে না, কারণ সব সময় ক্যামেরা অন করতে হয়তো মনে থাকে না। তবু যেটুখানি পারলাম সেটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর দেখো আজকে ওই বাড়ি থেকে ডাব এসছে, যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ, তো ডাক্তার ডাব খেতে বলেছে, ওই জন্য ডাবওয়ালা ডাব দিয়ে গেছে। আর এই গরমে কিন্তু ডাবের জলটা খাওয়াটা ভীষণ উপকার। আর তাছাড়া ফলের মধ্যে তো তরমুজ তো আছেই। তো আমরা চেষ্টা করি একটু সারাদিনের যে কোনো একটু ফল খাওয়ার, একটু শরবত খাওয়ার। আর তোমরাও কিন্তু বেশি করে একটু জল, তারপর শরবত এগুলো কিন্তু খাবে। তবে আমি বললে হয়তো ভাববে যে বেশি বেশি অ্যাডভাইস দিচ্ছে, সেটা না। যেহেতু তোমরা সবাই আমার পরিবারের লোক, তো আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো, গরমের সময় সাবধানে থাকো, আর জল খাও বেশি করে, এই আর কি। তো দেখো আমার স্নান সারা হয়ে গেছে। এরপর আমি তুলসী তলায় একটু জল দিয়ে নিচ্ছি। আর অনেকেই আছে বৈশাখ মাসে তুলসী তলায় ঝরা বাঁধে, তো সেটা আমাদের আর বাঁধা হয় না, কারণ ওটা করলে কিন্তু অনেক নিয়ম থাকে। তো সেই নিয়মগুলো তো সবসময় পালন করা সম্ভব হয় না। ওই জন্য আমি চেষ্টা করি রোজ একটু তুলসীর বেদিটা ভালো করে ধুয়ে দেওয়ার, দিয়ে একটু ফুল জল দেওয়ার, এই আর কি।
তারপরে আমি পুজো দিয়েও নেব। আর এখন বাজে মোটামুটি 10টা মতো। তো তার মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন ওর বাবা কৃষ্ণনগর গেছিলো, সেখান থেকে সরভাজা নিয়ে এসছে, তো সেটা একটু ঠাকুরকে ভোগ দিয়েছি। তো তারপর চলে এসেছি বিকেলবেলায়। আর বিকেলবেলায় একটু গাছে জল দিয়ে নেব, কারণ সারাদিনে রোদ্দুরে ওরাও কিন্তু খুবই কাহিল হয়ে পড়ে। আর আমি গাছে জল দিতে এসেছি, পেছন পেছন আমার কন্যাও চলে এসছে আমাকে হেল্প করার জন্য। তো যাই হোক, ও কিছুটা জল দিয়ে নিচ্ছে, মানে কাজের থেকে অকাজটাই করে বেশি আর কি। এরপর ও লঙ্কা গাছগুলোয় জল দিয়ে নিজের গাটাও খানিকটা ভেজাবে। আর দেখো, গরমকালে সব নিজের জামা কাপড় ছেড়ে এখন আমার নাইটিগুলোই পরা ধরেছে। তো এই ছিল। এরপর আমরা গাটা ধুয়ে নেব, দুজনে মিলে গা ধুয়ে এরপর সন্ধেটাও দিয়ে নেব। তো এই ছিল আজকের সারা দিনের আমাদের রুটিন। আর সন্ধেবেলার চাটা কিন্তু বাবিই করে। তো চা খেতে খেতে এখন আইপিএল দেখছে। আর সকালে চাউমিনটা খেয়ে ওর ঠিক পোষায়নি, তো বললো সন্ধেবেলা মা একটু চাউমিন নিয়ে আসবো। আর দেখো, বাড়িতে যতই ভালো করে বানাও না কেন, দোকানের মতো টেস্ট কিন্তু কিছুতেই হয় না। আর আমরা চাউমিন খেতে থাকি, তোমরা ততক্ষণে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে এই ব্লগে, সেটা হলো আমার কর্তামশাই, যাকে খুব একটা ক্যামেরার সামনে দেখা যায় না। তো আজকে পেয়েছি, বুঝতে পারছে না যে আমি ক্যামেরা করছি। তো এই যে মায়ের ওষুধ দিচ্ছে এখন। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।